সেই আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার প্রথম স্টেপটা হলো জাতীয় পার্টিকে জিয়ে রাখা। জাতীয় পার্টির কে এইখানে জীবিত রাখার মানে কার এজেন্ডা? এটা রয়ের এজেন্ডা। এবং জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে চায়, এটা তো স্পষ্ট। এখন এইটা রয়ের বুদ্ধিতে, অন্তর্বর্তীকালীন সরকারের বুদ্ধিতে, অথবা বিএনপির স্বৈরতান্ত্রিকতাকে 15 বছর কন্টিনিউ করতে ডাইরেক্ট সাপোর্ট দিয়েছে, এইটা এদেশের মানুষ বিশ্বাস করে। এবং তাদের হেডকোয়ার্টার হলো ইন্ডিয়াতে। ইন্ডিয়া হেডকোয়ার্টার রাইকে আপনি বাংলাদেশে রাজনীতি করবেন, সেটা তো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এবং সে এই ধরনের ঘটনা তো আরো অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে রয়ের এজেন্ট আছে। আপনার কথা বলে তো কথা শেষ হবে না। এই যে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, তো ডাইরেক্ট ইন্ডিয়া। তৌহিদ হোসেন দেখেন আজ পর্যন্ত ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলে না, একটা চুক্তি রিভিউ করে নাই। আসিফ নজরুল তো রয়ের এজেন্ট, এখন এই রয়ের স্বার্থ ইয়ে করতেছে আসিফ নজরুল এবং এই তৌহিদ হোসেনরা। এই প্রফেসর ইউনূস সময় আসতেছে, মানুষ বলা শুরু করবে দে হ্যাভ বিট্রেড দ্য নেশন। জাতির সাথে তারা বেইমানি করেছে। নির্বাচন যে 2014, 24 অথবা 18 মতো হবে না, সেইটার উপায় খুঁজছে এখন নির্বাচন কমিশন। আজকে পত্রিকায় লিড নিউজ রয়েছে আওয়ামী লীগ টাইপের ইলেকশন যাতে না হতে পারে সেইটার উপায় খুঁজছে। আপনি কিভাবে খুঁজবেন? নির্বাচন কমিশন তো যথাযথ সংস্কার করে নাই। এই যে একটা এজেন্ট সিস্টেম আছে, এই এজেন্ট সিস্টেমটি যে সন্ত্রাসের, ভোট কেন্দ্রের সন্ত্রাসের মূল উৎপাদ, মূল সোর্স। এই এজেন্টরা যে যায় বলবে না যে আমার সামনে আপনি ছিল মারেন, অথবা গ্রামে যায় বলে আসবে না যে আপনারা কি আমাকে ভোট দিবেন, বলে হ্যাঁ দেবো, তাহলে কালকে ভোট কেন্দ্রে আসার প্রয়োজন নাই। এটা কিভাবে এনশিওর করবে? এইটা এনশিওর করতে হবে বড় রাজনৈতিক দলগুলার। আর না হলে এই ডিসফাংশনাল স্টেট থেকে শিওরলি এই দেশ একটা ভয়াবহ বিপদের দিকে যাচ্ছে। আমরা আশা করব যারা আমরা অভ্যুত্থান ঘটিয়েছি, যারা এই মাফিয়া তন্ত্রকে এদেশ থেকে বিতরণ করতে সক্ষম হয়েছি, তারা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে কাজ করবে। চুরি, ডাকাতি, চাঁদাবাজি কমপ্লিটলি বন্ধ করবে। বিএনপির উচিত হবে সে যত বড় নেতা হোক, যদি চাঁদাবাজি করে, 2 নম্বরই করে, তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া। না হলে বিএনপি নিজের জন্য বিপদ ডেকে আনবে। চাঁদাবাজি সে ওয়ার্ড পর্যায়ে চাঁদাবাজ হোক আর টপ লেভেলে চাঁদাবাজ হোক। আমরা এখন শুনি কাউরান বাজার, এখন এই যে মিরপুর বড় বড় চাঁদাবাজ গজিয়েছে। পতিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নাকি কাউরান বাজার থেকে 5 কোটি টাকা চাঁদা নিত, এখন নাকি সেই চাঁদার পরিমাণ আরো বেড়ে গেছে। এইগুলা বিএনপির যারা টপ নেতৃত্ব আছে ইমিডিয়েটলি তাদের ব্যবস্থা নেওয়া উচিত। চাঁদাবাজ লুটেরাদেরকে সম্পূর্ণ বিতাড়িত করে ভালো চরিত্রের মানুষ সামনে না আনলে বিপদ সবার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসলে এক লাইনে আপনার কাছে মাঝে শুনতে চেয়েছিলাম যে কেন সেনাবাহিনী উঠে পড়ে লেগেছে জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য। আইএসপি এর পক্ষ থেকে এই ধরনের একটা রিপোর্ট দেওয়া হলো, যেটা আপনিও কামনা করেনি, আমরা কেউই কামনা করি নাই যে এরকম একটা রিপোর্ট আসবে। তাতে কি মনে হয়, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা নাকি এখানে সেনাবাহিনীর কোনো উদ্দেশ্য আছে? দেখুন, হাসিন স্যার, আমরা আর্মিতে চাকরি করেছি, কাজল ভাই তারাও আর্মি ডাইনামিক্স সম্বন্ধে ধারণা আছে, আপনারও ধারণা রয়েছে। আমি অনেকবার বলেছি যে বাংলাদেশে রয়ের প্রজেক্ট ABCD রয়েছে। প্রজেক্ট এ ছিল আওয়ামী লীগকে কন্টিনিউ করা, ক্ষমতায় কন্টিনিউ করা। প্রজেক্ট এ ফেল করেছে। প্রজেক্ট বি হলো এমন একটি ব্যবস্থা করা, এদেরকে দিয়ে ভুল করিয়ে মানুষকে আবার অপশাসনের দুঃশাসনে নামিয়ে মানুষকে এজিটেট করে এদেরকে দিয়ে ভুল করে আওয়ামী লীগকে একটা সুযোগ করে দেওয়া। এবং সেই আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার প্রথম স্টেপটা হলো জাতীয় পার্টিকে জিয়ে রাখা। জাতীয় পার্টির কে এইখানে জীবিত রাখার মানে কার এজেন্ডা? এটা রয়ের এজেন্ডা। এবং জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে চায়, এটা তো স্পষ্ট। এখন এইটা রয়ের বুদ্ধিতে, অন্তর্বর্তীকালীন সরকারের বুদ্ধিতে, অথবা বিএনপির বুদ্ধিতে, বিএনপিও কিন্তু তাদেরকে মানে ব্যান করতে চায় না, অথবা এই সশস্ত্র বাহিনীর বুদ্ধিতে। এটা তো পরিষ্কার। ন্যাশনাল ইন্টিগ্রেশন, আপনার সংহতি হতে হবে। যারা অন্যায় করছে, যারা অপরাধ করেছে, যারা মানুষ, তাদেরকে শাস্তির সম্মুখীন করে তাদেরকে বিচার সম্পন্ন করে তারপর জাতীয় সংহতি, তার আগে নয়। যারা অন্যায় করেছে, যারা স্বৈরাচারের দোসর, যারা স্বৈরতান্ত্রিকতা এই 15 বছর যারা তাদেরকে সহযোগিতা করেছে, তাদের দোষর ছিল, তাদেরকে এইভাবে ক্লিন চিট দেওয়ার কোনো সুযোগ নাই। অতএব তাদের যারা অন্যায় করছে, আমি জানি না হাসিন স্যার আমার কথাগুলো শুনছি কিনা,
এই জাতীয় পার্টির যেগুলো এমপি ছিল এবং যে মন্ত্রীগুলো ছিল সবগুলোকে জেলে পড়া দরকার, সবগুলোকে। তারা এই স্বৈরতান্ত্রিকতাকে 15 বছর কন্টিনিউ করতে ডাইরেক্ট সাপোর্ট দিয়েছে, এইটা এদেশের মানুষ বিশ্বাস করে। এবং তাদের হেডকোয়ার্টার হলো ইন্ডিয়াতে। ইন্ডিয়া হেডকোয়ার্টার রাইকে আপনি বাংলাদেশে রাজনীতি করবেন, সেটা তো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এবং সে এই ধরনের ঘটনা তো আরো ঘটতে থাকবে। সবচেয়ে আশার কথা হলো যে এই দুর্বৃত্তে তো রাজনীতি যাই করুক, আমাদের ছাত্র সমাজ, আমাদের যুব সমাজ অত্যন্ত সচেতন। তারা যে অন্যায় দেখলেই ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগ যখন টিকতে পারে নাই, যারা গর্ব করে বলেছিল আওয়ামী লীগের পতন কখনোই হবে না, সেই আওয়ামী লীগ লক্ষণ দাসের মতো পালিয়ে যেতে হয়েছে। লক্ষণ দাসও কিন্তু বাড়ির পিছন থেকে পালিয়ে গেছিল, এও কিন্তু হেলিকপ্টারের পিছন থেকে পালিয়ে গেছে। আজকে যাদেরকে ইন্ডিয়া যাদেরকে প্রোটেক্ট করেছে, এইগুলো সব রয়ের এজেন্ট। একটা নতুন আইন করতে পারে, পৃথিবীর অনেক দেশে এরকম আইন হয়েছে। ইন্ডিয়া যাদেরকে প্রোটেক্ট করছে তাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করা, নির্বাচন তো বাতিল হবেই, বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করা উচিত ছিল। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে রয়ের এজেন্ট আছে। আপনার কথা বলে তো কথা শেষ হবে না। এই যে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, তো ডাইরেক্ট ইন্ডিয়ার এজেন্ট। আপনি 120টা চুক্তি করলেন, সমাজসার করলেন, আমরা তো এখন পর্যন্ত জানতে পারলাম না যে আপনি কি চুক্তিগুলো করেছেন। এই চুক্তির ভিতরে একটা চুক্তি ছিল, ওই যে মিরের সরাইতে 900 একর জমি দিয়ে দিছে। আপনি কি আওয়ামী লীগ কি তার বাবার জমি দিছে? সেই কোনো একটা চুক্তি নিয়ে রিভিউ হয় নাই, কোনো একটা চুক্তি এখন পর্যন্ত বাতিল করে নাই। মিরের সরাই থেকে ফেনী ব্রিজের দূরত্ব খুবই কম, অর্থাৎ ওখানে যদি তারা সৈনিক ল্যান্ড করাতে পারে, আপনার সেইখান থেকে ডাইরেক্ট এখান থেকে চিকেন নেক হিসেবে যেটা খবরে আসছে, ওখান থেকে চিটাগং অংশকে কেটে দিতে পারে। আপনি ভয়াবহ প্লট বুঝতে পারছেন? এবং ফেনীর উপরে ব্রিজ করেছে, ওই দ্যাট ব্রিজ শুড বি ডেমোলিশড। এটা তো শেখ হাসিনা করছে বাংলাদেশকে ইন্ডিয়া হাতে তুলে দেওয়ার জন্য। সো এই তৌহিদ হোসেন দেখেন আজ পর্যন্ত ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলে না, একটা চুক্তি রিভিউ করে নাই। আসিফ নজরুল তো রয়ের এজেন্ট, এখন এই রয়ের স্বার্থ ইয়ে করতেছে। আসিফ নজরুল এবং এই তৌহিদ হোসেনরা, এই প্রফেসর ইউনূস, সময় আসতেছে মানুষ বলা শুরু করবে দে হ্যাভ বিট্রেড দ্য নেশন। জাতির সাথে তারা বেইমানি করেছে। কেন বেইমানি করছে? যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল, সেই বিপ্লবের কোনো আকাঙ্ক্ষা তারা পরিপূরণ করতে পারে নাই। আপনি জ্ঞানত করেন, অজ্ঞানত করেন, লিমিটেশন আপনার সীমিত আছে, জ্ঞানের অভিজ্ঞতার সীমাবদ্ধতা রয়েছে, যে কারণে হোক ইউ হ্যাভ ফেল। এবং এই জন্য ভবিষ্যতে যারা সরকার গঠন করবে তাদের উপরে সবচেয়ে বড় দায় দায়িত্ব আসবে বিপ্লবের স্পিড সামনে নেওয়ার। কিন্তু লক্ষণ তেমন একটা ভালো নয়। এই চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবে বলে অনেকেই বিশ্বাস করে না। তাহলে কি জাতি আর একটা অভ্যুত্থানের দিকে যাবে? আবার একটা টার্মোইল হবে? এই জাতি কতবার এই অভ্যুত্থান করবে, কতবার টার্মোইল করবে? এখানে কি কোনো ভালো নেতা আসবে না? সেই চ্যালেঞ্জ যদি বিএনপি অথবা যারা ক্ষমতায় আসবে, মোস্ট লাইকলি বিএনপি, তারা সেটা অতিক্রম করতে পারবে বলে আমরা আশা রাখি। আমরা দেখতে চাই তারা অতিক্রম করতে পারবে। এবং সেই অতিক্রম করতে হলে চরিত্রহীন লুটেরা, ডাকাত, মানি লন্ডারিং, এইগুলোকে সবাইকে দল থেকে ছেটিয়ে বাইর করে ভালো চরিত্রের মানুষ তাদেরকে সামনে আনতে হবে। ধন্যবাদ।